ومن يتولهم منكم فإنه منهم فإنه নিশ্চয় ওই ব্যক্তিটা মিনহুম তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, ইমানদারগণরা তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও না। আজকে বর্তমান জামানার সময় আমার প্রাণ প্রিয় যুবক যুবতী ভাই বোনেরা, তারা এমন পর্যায়ে তারা চলে গেছে, আল্লাহ তাআলা নিষেধ করার পরেও আমার এই মুসলমান যুবক যুবতী ভাই বোনেরা, এরা আজকে বিধর্মীদের জাত, বিধর্মীদের ধর্মকে অনুসরণ করে আজকে তারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, স্লোগান জুড়ে দিতে হবে, কারণ সত্যের জয় সারা জীবন। আর যারা মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা কোনোদিন সে বিজয়ী হতে পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আজকে 14ই ফেব্রুয়ারি আমার প্রাণপ্রিয় যুবক ভাই বোনদের জন্য কিছু কথা, নসিহতমূলক কথা বলতেই হবে। এখানে অনেকে আমরা আছি অভিভাবক, আমাদের অনেকের সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান আছে না? নাই? আছে না? আজকে আমাদের জন্য কর্তব্য দায়িত্ব হলো, আমার সন্তান কখন কোন সময় বাড়ির থেকে বের হয়, আমার কন্যা সন্তান কখন কখন কোন জায়গায় যায়, আমি বাবা তার খেয়াল রাখতে হবে। আমি তো বা আপনার এই সন্তান, আজকে আপনার এই ওয়াজাতে একটা অজুহাত দিয়ে আপনার মিথ্যা বলে বাড়ি থেকে বের হয়ে যাবে, আর বাড়ি থেকে বের হয়ে যাইয়া ওই যে তার প্রাণপ্রিয় তার বয়ফ্রেন্ড রেখে আসছে, আজকে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি পালন করবে। এই 14ই ফেব্রুয়ারি মুসলমানদের কোনো দিবস নাকি? মুসলমানদের দিবস। 14ই ফেব্রুয়ারি সম্পর্কে ইতিহাসে কি বলা হয়েছে? ইতিহাসের মধ্যে এই 14ই ফেব্রুয়ারি যে উৎপন্ন হয়েছে, এটা যে অস্তিত্ব এসেছে, এটা কত তারিখ থেকে জানেন? 270 খ্রিস্টাব্দে। 270 খ্রিস্টাব্দের রোমান সম্রাটের মধ্যে, রোমানদের বাদশাহ ক্লডিয়াসের আমলে যখন সে বাদশাহ ছিল, তখন সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, অত্যন্ত বীরত্ব, তার খুব সাহস ছিল, একজন বীর সৈনিক ছিল এই বাদশাহ। তো সে একটা সংগঠন তৈরি করতে চাইলো যুবক ছেলেপেলেদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করবে, অর্থাৎ বাংলাদেশে যাদেরকে সেনাবাহিনী বলা হয় এমন সরকারি কর্মকর্তা, সেনা সদস্য সে তৈরি করবে। তো যখন সে তার রাজ্যের মধ্যে এটা ঘোষণা করে দিল যে সবাইকে সেনা কল্যাণ সদস্যের জন্য আসতে হবে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, কিন্তু তার এই কথার মধ্যে যুবকরা যারা, তারা রাজি হয় নাই, যুদ্ধে যাওয়ার জন্য তারা রাজি হয় নাই। এখন মনে মনে চিন্তা করতেছে, এই যুবকরা যদি তাদের বিবাহ আমি বন্ধ করে দেই, তাহলে এরা সংসারও করতে পারবে না, বিবাহ শাদীও করতে পারবে না, মহিলার পিছনে ওরা ছুটবে না, এরা আমার সঙ্গেই আসবে, আমার সঙ্গে এরা জিহাদের ময়দানে কায়েম করবে, জিহাদ কায়েম করবে। এই বলে সে যুবকদের, ছেলেদের বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করে দিল। ঘোষণার পর একজন ব্যক্তি তার এই নিষিদ্ধকে অমান্য করে বিদ্রোহ করা শুরু করে দিল। এই ব্যক্তিটার নাম ভ্যালেন্টাইন নামক এই ব্যক্তি, ধর্মযাজক ব্যক্তি। সে তার কথার বিরুদ্ধে আচরণ করে, তার কথার বিরুদ্ধে সে বিদ্রোহ শুরু করে দিল। যখন এই কথাটা বাদশার কানে, রোম সম্রাটের কানে চলে যায়, তখন সে তাকে পাকড়াও করে, তাকে আবদ্ধ করে জেলের মধ্যে বন্দি করে রাখে। এক পর্যায়ে এই 14ই ফেব্রুয়ারির দিনে তারে ফাঁসিতে ঝোলানো হয়। এই 14ই ফেব্রুয়ারিতে এই ব্যক্তিটাকে ফাঁসিতে ঝোলানোর কারণে তার যত মহাব্বতের বন্ধু বান্ধব ছিল, তার কাছের বা তার সমবয়সী, তার ভালোবাসার যত ব্যক্তিরা ছিল, তারা সকলেই তার স্মৃতিচারণের জন্য এই 14ই ফেব্রুয়ারিতে তার নাম সূচনা করে, তার নামে একটা দিবস তারা রাখলো, ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস।
খ্রিস্টান না? তাহলে খ্রিস্টানদের এই 14ই ফেব্রুয়ারি আসলো কোথার থেকে, আর আজকে আমরা মুসলমানদের সন্তান হয়ে এটা পালন করতেছি কোথায়? শুধু তাই না, অন্য ইতিহাসটা দেখলেও সেখানে পাওয়া যায় যে এই 14ই ফেব্রুয়ারি আগে এই খ্রিস্টানরা তাদের ধর্মীয় একটা উৎসব হিসাবে তারা পালন করত, এবং তাদের প্রেমের যে দেবতা আছে, তাদের প্রেমেরও একটা দেবতা আছে। তার নাম কি জানেন? তার নাম কিউপিড, নাম হচ্ছে তার প্রেমের দেবতা তাদের। তার এই ভালোবাসা দিনে, এই ভালোবাসা দিবস উপলক্ষে তার নামে তারা পূজা অর্পণ করত, তার নামে পূজা অর্চনা করত। আর আজকে দুঃখের বিষয় আমার মুসলমান ভাইয়েরা, যুবক যুবতী ভাই বোনেরা আজকে তাদের ধর্মকে অনুসরণ করে পয়গম্বরের জবানের বাণী অনুযায়ী মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের বাণী অনুযায়ী আমাদের সন্তানরা, আমাদের ছেলে সন্তান কন্যা সন্তানরা এরা আমাদের মুসলমানদের দলভুক্ত হয়ে যাচ্ছে নাকি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাচ্ছে? জোরে বলেন। খ্রিস্টানদের। আমরা কি চাই আমাদের সন্তানরা খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাক? এটা আমরা চাই? আমরা কেউ চাই না। আমরা সকলেই চাই, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই আল্লাহর দুনিয়ায় আসছি, আল্লাহ আমাদের পাঠাইছেন, আমরা সকলেই দুনিয়ার মধ্যে একসঙ্গে আছি, মৃত্যুর পরে জান্নাতেও আমরা সকলে একসঙ্গে থাকবো, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, আমিন। তবে ভালোবাসাকে অস্বীকার করার মতো পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না। ভালোবাসাকে অস্বীকার করতে পারবেন? কেন? ভালোবাসাটা কার দান? আল্লাহর দান। তবে এই শব্দটা প্রাণপ্রিয় যুবক ভাই বোনেরা, এই ভালোবাসা শব্দটাকে, পবিত্র শব্দকে ব্যবহার করে তারা অশ্লীল ব্যবহারের মধ্যে এই শব্দটাকে তারা ব্যবহার করতেছে। ভালোবাসাকে অস্বীকার করার মতো দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি পাবেন না যে ব্যক্তিকে ভালোবাসাকে অস্বীকার করতে পারবে। কারণ ভালোবাসা আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জন্মগতভাবে সমস্ত মাখলুকের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলাম। তবে জীবজন্তুদের ভালোবাসা আর মানুষের ভালোবাসার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছি। জীবজন্তুর যারা, তাদের ভালোবাসার মধ্যে কোনো নিয়ম নীতি নাই, তাদের ভালোবাসার মধ্যে কোনো পন্থা নাই, তাদের ভালোবাসার মধ্যে কোনো উপকার নাই। আর মানুষ সকল শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আমি আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে যে ভালোবাসা দিয়ে দিলাম, এই ভালোবাসার মধ্যে আমি আল্লাহ তাআলা নিয়মতান্ত্রিকও দিয়ে দিয়েছি। একটা আমি আল্লাহ তাআলা এই ভালোবাসার মধ্যে একটা তার পর্যায়ক্রমে তার ভালোবাসাটা যেই পর্যন্ত সীমাবদ্ধ হবে, এই সীমাবদ্ধতাও আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সীমা অতিক্রম করলে এইটা ভালোবাসা হবে না, এইটা হবে বিশ্ব বেহায়াপনা দিবস, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমরা দুনিয়ার মধ্যে আসছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসা দিয়েছি, তোমাদের মধ্যে ভালোবাসা দান করে আমি তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তবে মানুষ, তোমাদেরকে যেই সীমা লঙ্ঘন করা আমি আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছি, এই সীমাবদ্ধতার মধ্যেই তোমাদেরকে থাকতে হবে, এর বাইরে তোমাদের যাইতে হবে না, যাইতে পারবা না। ইসলামের ভিতরে কোনো মানুষকে ভালোবাসার স্বাধীনতা দেওয়া হয়েছে, তবে সেইটা তার যতটুকু পর্যন্ত তার মাধ্যম, যতটুকু পর্যন্ত তার সীমাবদ্ধতা রয়েছে, এতটুকু পর্যন্তই সে যাইতে পারবে। তার সীমা অতিক্রম করার অধিকার ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কোথাও দেয় নাই, ঠিক কিনা? তোমারে আল্লাহ ভালোবাসা দিয়েছে, তুমি ভালোবাসা প্রকাশ করবা। তোমার প্রেম প্রীতি আল্লাহ তোমার মধ্যে দিয়েছে, তুমি প্রকাশ করবা। তবে বান্দা, তোমার এটা প্রকাশ করতে হবে তোমার ইসলামের শরীয়ত অনুযায়ী, ইসলামের হুকুম অনুযায়ী। আল্লাহ যেমন ভাবে বলেছেন তেমন ভাবে করতে হবে। আল্লাহ তাআলা যেমন ভাবে অর্ডার দিয়েছেন, বান্দা তোমারে তেমন ভাবে ভালোবাসা প্রকাশ করা লাগবে। এর বাইরে যদি যাও, তাহলে তুমি মুসলমান নামে কলঙ্কিত, তুমি ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের দালাল হয়ে যাবা, ঠিক কিনা? ভাইরা আমার, ভালোবাসা আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের মধ্যেও দিয়েছেন। কেমন ভালোবাসা আদম আলাইহিস সালামের মধ্যে দিলেন? আদম নবীর আল্লাহ তাআলা বানানোর পর সমস্ত ফেরেশতাদের মাধ্যমে ওই আদমরে সিজদা করে তার সকল সম্মানের উচ্চ মাকাম দান করি, তার জান্নাতের মধ্যে যাবতীয় সকল প্রকার নাজ নিয়ামত দ্বারা তার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিলেন।
জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর আদম নবীর বড় একা একা মনে হয়। এই বড় একা একাটাকে তিনি অসহনীয় অবস্থায় যখন তার হয়ে গেল, এবার তিনি একদিন হঠাৎ ঘুমানোর জন্য রেডি হয়ে গেলেন। তার চোখে যখন ঘুম আসলো, ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলেন তার পাশে একটা সুন্দর রমণী বসা, সুন্দর একজন রমণী তার পাশে বসা। তিনি মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, তার বসে আসক্ত হয়ে গেলেন। তার থেকে হাতটা বাড়ায় দিলেন তাকে স্পর্শ করার জন্য। ফেরেশতার দলটাকে বলে, ও আদম, তুমি এই নারীকে স্পর্শ করতে পারবা না, তুমি এই নারীকে ছুঁতে পর্যন্ত পারবা না। বলে, কেন 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 পারবো না? ফেরেশতা জানায় দেয়, আদম, তুমি এই নারীকে যদি ছুঁতে চাও তাহলে সর্বপ্রথম তোমার মহরানা আদায় করতে হবে। মহারানা যদি তুমি আদায় করতে পারো তবে তুমি তাকে ছুঁতে পারবা। আদম নবী বলে, ও ফেরেশতার দল, আমি এখানে কেমন করে তার মহারানা আদায় করব? কিসের মাধ্যমে আমি তার মহারানা দিয়ে দেব? ফেরেশতা ডেকে বলে, ও আদম, তুমি যদি তার মহারানা আদায় করতে চাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দরুদ শরীফ পাঠ করে নাও। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম নবী এবার নবীর প্রতি দরুদ পাঠ করলেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের সম্পর্কটাকে হালাল করে দিলেন, তাদের সম্পর্কটাকে হালাল বানায় দিলেন, জায়েজ বানায় দিলেন। এবার আদম নবী আর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একত্রিত করে দিলেন। একত্রিত করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, যাও যাও, তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও, তোমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাও, তোমাদের যা ইচ্ছা সেটা তোমরা পান আনার করো, তোমরা যা ইচ্ছা সেটা তোমরা খাওয়া দাওয়া করো, তোমাদের কোনো বাধা নাই। এই ভালোবাসা তো আল্লাহ তাআলা আদম নবীর মধ্যেও দিয়েছেন, ওই ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের মধ্যেও দিয়েছেন। তবে আল্লাহ যেমন ভালোবাসা দিলেন, ওই রকম ভালোবাসা প্রয়োগ করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য পবিত্র ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह नीचे शीरीन स्तो नाम, शीरे शाकर बिकुनद जानम तमाम। আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেমন আদর্শ আমাদের দিলেন, কেমন ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যেই ধর্মের মধ্যে, যেই নবীর আদর্শের মধ্যে মানুষ তোমার মনের চাহিদাটাও পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে অমান্য করার পর বান্দা আল্লাহ তোমার যেই আদেশগুলো দিয়েছেন, আল্লাহর হুকুমও তোমার তার মধ্যেই মানা হয়ে যাবে, ঠিক কিনা? এমন আদর্শ নবী মুহাম্মদ আমাদেরকে দিয়া দিলেন। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ও আমার উম্মতের দল, তোমাদেরকে আমি নবী এত সুন্দর একটি আদর্শ দিয়ে দিলাম রে উম্মত, যে আদর্শ যদি তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো, যে আদর্শ যদি তোমরা জীবনে ধারণ করতে পারো, এই আদর্শের মাধ্যমে তোমাদের মনের চাহিদাও পূরণ হয়ে যাবে, আমি নবীর আদর্শও তোমাদের মানা হয়ে যাবে। নবীর আদর্শের মধ্যে যৌবিক চাহিদা, যৌনিক চাহিদা আছে কি নাই? আছে না? নবীর আদর্শ মানো, তোমার চাহিদাও পূরণ, নবীর আদর্শ মানা হয়ে যাবে, আল্লাহর হুকুমত তোমার পালন হয়ে যাবে। এত সুন্দর একটি আদর্শ নবী আমাদেরকে দিয়েছেন, কিন্তু মুসলমান আজকে আমরা সেই নবীর আদর্শকে ছেড়ে দিয়ে বেঈমান ইহুদি নাসারাদের আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতেছি। ভালোবাসা প্রকাশ করা শুধুমাত্র একজন নারীর প্রতি আসক্ত হয়ে তার প্রতি যৌবিক চাহিদাকে প্রকাশ করার নাম ভালোবাসা নয়। ভালোবাসা এমন একটি সম্পদ, ভালোবাসা এমন একটি নাম, এমন একটি শব্দ, এমন একটি বাক্য, যেইটা একটা নেক দৃষ্টিতে তাকানোর মাধ্যমে আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ।
আবার এই একই দৃষ্টি যদি কোনো বেগানা নারীর দিকে তুমি দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য জিনার গুনাহ হয়ে যাবে যুবক। ও নারী, এই নারীরা যদি আমার প্রাণ প্রিয় বোনেরা যদি তাদের নেক দৃষ্টি যদি অন্য কোনো বেগানা পুরুষের দিকে দাও, তাহলেও তোমাদের সঙ্গে সঙ্গে জিনার গুনাহ হয়ে যাবে। ওই একই দৃষ্টিটাই যদি তুমি তোমার বাবা মার দিকে তাকায় দেখো, তাহলে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় জিনার গুনাহ হবে না, বরং তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পর পয়গম্বর মদিনাওয়ালা নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও নবী আমার, আমাদের মধ্য থেকে যদি কোনো মানুষ যদি তার পিতামাতার দিকে একবার নয় দুইবার নয়, যদি কোনো ব্যক্তি 100 বার তার বাবা মার দিকে নেক দৃষ্টি দিয়া তাকায়, তাহলে তার জন্য কি উপকার? নবী জানায়া দেয়, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম জেনে রাখো, কোনো ব্যক্তি যদি তার বাবা মার দিকে একবার নয় দুইবার নয় 10 বার নয় 20 বার নয় 100 বারও যদি নেক দৃষ্টি দিয়া তাকাও, তাহলে তার আমল নামায় আল্লাহ 100 বার কবুল হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। অথচ আজকে এই একটা দৃষ্টি দেওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করতেছি একটা বেগানা নারীর পিছনে, একটা বেগানা পুরুষের পিছনে খরচ করতেছি। আমরা একটা দৃষ্টি দিয়ে তাকে দেখানোর জন্য আজকে আমরা বেহায়াপনা করতেছি। বাড়ি থেকে বের হয়ে যাইতেছে বাবা মারে মিথ্যা কথা বলে, যায় কি না? যায় না? বলে আজকে আমার পার্সোনাল ক্লাস আছে বাবা, আমারে যাইতে হবে। পার্সোনাল ক্লাস করার জন্য যায়। আজকের দিনে সরকারি ছুটিও যায় পার্সোনাল ক্লাস করার জন্য। কি যুবক ভাইরা, ঠিক আছে কি না? ঠিক আছে না? আপনাদের বিরুদ্ধে বলতেছি না, কোরআন হাদিস থেকে বলতেছি, যেটা সঠিক যেটা বাস্তব এটাই বলতেছি। বলার প্রয়োজন আছে কি না? এইগুলো হচ্ছে না আমাদের সমাজে অহরহ হয়, এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ আমরা সবাই তো জান্নাতে যেতে চাই কি না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুক, আমিন।